নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও অফ মাই চ্যানেল মুভি ম্যাজিক মোমেন্টসে আপনাকে স্বাগত জানাই। মুভি ম্যাজিক মোমেন্টসে আজকে আমি রিভিউ করব বলিউড অ্যাকশন ড্রামা স্কাই ফোর্স ছবিটা নিয়ে। তো এই ছবিটায় অভিনয় করেছে অক্ষয় কুমার, বীর পাহাড়িয়া এবং সারা আলি খান। তো ছবিটা কীরকম হলো সে ব্যাপারেই কথা বলবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা আরম্ভ করা যায়। ফিল্মটার সবচেয়ে বড় হাইলাইট দিক হলো হচ্ছে এরিয়াল ওয়ার সিকোয়েন্সেস, ফ্লাইট, জেটস, ওয়ার সিনস এবং টেকনিক্যাল প্রেজেন্টেশনটা বেশ ইমপ্রেসিভ লাগে। অক্ষয় কুমার তার স্ক্রিন প্রেজেন্স এবং অ্যাক্টিং দিয়ে মুভিটাকে ক্যারি করেছে। বীর পাহাড়িয়া প্রথম ছবি হিসেবে খুবই ভালো কাজ করেছে আমি বলবো। মুভিটার যে ইমোশন দিকটা আছে সেটা বেশ ভালো, যেটা আপনি কানেক্ট করতে পারবেন এবং আপনার ইমোশনাল মুভমেন্টসগুলো আপনার ভালো লাগবে। সিনেমার যদি গল্পটা বলি, সিনেমার গল্পটা একটা ট্রু ইভেন্টের ওপর বেস্ট করে করা হয়েছে। 1965-এ ইন্ডিয়া পাকিস্তানের যে সারগোদা তোমার এয়ারবেস স্ট্রাইক হয়েছিল, তো সেই যুদ্ধে বেশ কিছু আমরা ইন্ডিয়ার ফাইটার পাইলট আমরা হারিয়েছিলাম। তো সেইখান থেকেই গল্পটা ইন্সপায়ার করে এখানে ছবিটা বানানো হয়েছে। তো তার মধ্যে একজন যাকে বলে এয়ারবেস ফাইটার পাইলট যে মারা গেছিলো, সেটা অনেক পরে জানতে পেরেছিল ইন্ডিয়ান লোকরা, যে ভেবেছিল যে ও নিরুদ্দেশ হয়ে গেছে বা বেঁচে আছে। তো সেই অক্ষয় কুমারের ক্যারেক্টারটা এখানে যে ও এরকম সারগোদা এয়ারবেস স্ট্রাইকে যে ফাইটার পাইলট, যে যুদ্ধ করতে করতে হঠাৎ তার কী হয় এবং সেই ফাইটার পাইলটটার কোথায় হারিয়ে যায়, নিরুদ্দেশ হয়ে যায়। তো সেটা অক্ষয় কুমারের ক্যারেক্টারটাও ডিসকভার করে এবং ও যে বেঁচে আছে অনেক বছর কেটে যায়, ওর ফ্যামিলির লোকও ধরে নেয়, যেটা সারা আলি খান ওয়াইফের পার্ট করছে, যে হয়তো মারাই গেছে। কিন্তু একটা এক্সপেকটেশন মানুষ রাখে যতক্ষণ তার বডিটা পাচ্ছে যে হয়তো সে বেঁচে থাকতেও পারে, গুরুতর ইনজিওর্ড হয়তো। তো সেইটাই ওর এখানে দেখানো হয়েছে এবং লাস্ট অব্দি অক্ষয় কুমার জানতে পারে শাহাদ কালকেকারের সঙ্গে ওর ফাইট করতে করতেই ও মারা যায়। যেহেতু তখন পাকিস্তানের যে ফাইট অ্যান্ড প্লেনগুলো ছিল সেগুলো অনেকটাই বেশি অ্যাডভান্স ছিল, প্যারাশুটের সেই সুবিধাটা ছিল সেটা আমাদের ইন্ডিয়ার ফাইটার প্লেনে ছিল না। তো সেইগুলো খুব সুন্দর দেখিয়েছে বলবো। এবং তারপর লাস্টে জানতে পারে এবং শাহাদ কালকেকারকে ক্যারেক্টারটা বলে যে আমার সাথেই ও যুদ্ধ করতে করতে হারা যায়, কিন্তু ওই ইন্ডিয়ান ফাইটার প্লেন চালাচ্ছে ঠিকই, কিন্তু ও ভীষণই একজন দক্ষ ফাইটার পাইলট যাকে বলে। তো এইটাই সিনেমা দেখায় এবং 1 ঘন্টা 58 মিনিটের সিনেমা। ছবিটা বেশ ভালো। যারা আমি বলবো প্যাট্রিয়টিক সিনেমা, যারা ওয়ার বেসড সিনেমা পছন্দ করেন, যারা ফাইটার সিনেমাটা যারা পছন্দ করছেন, তাদের আমি বলবো এই সিনেমাটা একবার অন্তত দেখা উচিত। জি সিনেমায় প্রায় দেয়, আশা করছি ভালো লাগবে, কারণ ছবিটা খারাপ না। ছবিটায় পারফরমেন্স ওয়াইজও বেশ ভালো, বিজিএমও বেশ ভালো। আর যেভাবে এরিয়াল ওয়ার সিকোয়েন্সেসগুলো দেখানো হয়েছে, ফাইটার, জেট প্লেন্স, ওয়ার সিনস, এগুলো বেশ টেকনিক্যাল দিকগুলো বেশ ভালো সিনেমাটা। শুধু মুভিটার নেগেটিভ দিক যেটা লেগেছে, এই যে বীর পাহাড়িয়ার সাথে যে কীভাবে সম্পর্কটা ডেভেলপ হলো সারা আলি খানের ক্যারেক্টারটার সাথে, সেটা ওরা অতটা দেখায়নি। আর কি ছোটোবেলার যে লাইফ থেকেই ও যে একটা ফাইটার প্লেন চালানোর যে একটা ড্রিম যাকে বলে, তো সেইগুলো একটু দেখালে আমি বলবো সিনেমাটা আরও ভালো হতো। তো সিনেমাটার এডিটিংটা একটু বলবো বেশি ফাস্ট পেসিং হয়ে গেছে মুভিটা। তাও সেকেন্ড হাফটা কোথাও একটু স্লো লাগে বলবো, কিছু পোর্শন সেটা একটু ড্র্যাগ হয়েছে বলবো। কিন্তু কিছু একদম প্রথম থেকেই ওই ইন্ডিয়ান ফাইটিং এয়ারবেস থেকেই স্টার্ট করার জায়গায় যদি একটু অক্ষয় কুমারের ক্যারেক্টারটার ব্যাক স্টোরি, কিছু বীর পাহাড়িয়ার ক্যারেক্টারটাতে কিছু ব্যাক স্টোরি দেখানো হতো, তাহলে আমার মনে হয় ছবিটা আরও বেশি ভালো হতো। তো এটাই ছিল আমার স্কাই ফোর্স মুভিটা নিয়ে রিভিউ। আপনারা ছবিটা দেখে থাকেন তো কেমন লেগেছে জানা। আর আমার ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং মুভি ম্যাজিক মোমেন্টসকে সাপোর্ট করুন ও সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।